আগায় আসলো সেই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি। ওয়াকার সাহেব গাড়ি পেটাই দিল, বুড়া চ্যাংরা সব পলিটিক্যাল লিডারদেরকে ডাইকে নিয়ে গেল, তারা নাচতে নাচতে চলে গেল। একটা সরকার হইল, ইন্টেরিম সরকার, যার কাজ হবে শুধু ইলেকশন। ওয়াকার সাহেব বুকে পাথর বেঁধে একটা সরকার উপহার দিল বাংলাদেশকে। বুকের রক্ত দিল সাধারণ মানুষ, যে রক্ত নেওয়ার কাজ করছে ওয়াকারের কমান্ডে থাকা অফিসারও। সে বিপ্লবোত্তর সরকার তৈরি করে ওয়াকার। কি তামাশা! দেশের মানুষ যে রাষ্ট্রের একটা বদল চাইছিল সেইটারে কব্বর দেওয়ার চেষ্টা হইল। মাঠে নামাইলো বুদ্ধিজীবীদেরকে, শুরু হইলো তাদের বিরুদ্ধে আক্রমণ যারা একটা বিপ্লবী সরকার চাইতেছিল। একদিকে ডাক্তার জাহেদ, তাসনিম খলিলের মতো সুশীল, আর একদিকে ওয়াকারের পোত বালকের মতো কুত্তা, বিরানি আলমের মতো মাদার বোর্ডেরা, আর সাথে জুটলো নকিমাগিরা, নাম কইলাম না, আমাদের দাবরানির উপরে রাখলো। অভিযোগ কি? আমরা নির্বাচন চাই না, আমরা কামান চাইছিলাম। প্রফেসর ইউনূস আমাদের পিস্তল দিতেছিল, অন্তত যেন সেইটা পাই, দুধের স্বাদ যেন ঘোলে মিটাইতে পারি, সেইটা করতে চাইছিলাম, সেটাও করতে দেবে না। ডাক্তার জাহেদের কথাগুলো দেখেন, এটা বিপ্লব না, তার মূল কথা ছিল বিপ্লব হইলে তো একটা আমূল পরিবর্তনের পথে আগাইতে হবে, সেটা তারা আগাইতে দেবে না। এদের মূল চিন্তা হইল একটাই,